দাদা একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। বলছি আমাদের জানেন তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে, ঘরে মা নেই, মামা বাড়ি গেছে। তোমার মা মারা গেল? বলো হরি হরি বল। মারা যায়নি, তবে মামা বাড়ি গেছে। ও মামার বাড়ি? হ্যাঁ তাই বলো, মামা বাবা গেছে, মামার বাড়ি গেছে। আচ্ছা, আর আচ্ছা। কাজ করতে করতে হ্যাঁ। ঘড়িটা টেবিলের উপরে রেখে এসেছি, আচ্ছা আনতে মনে নাই। হ্যাঁ। এইবার দেরি হয়ে গেলে মাস্টারমশাই বকা দেবে। তাই দাদা আপনার ঘড়িতে এখন কটা বাজে বলুন না? বলুন না, বললে হবে? আরে একটু বলুন না টাইমটা। বলতে পারি। হ্যাঁ 40 টাকা ঘন্টা, য ঘন্টা বলবো তো 40 টাকা লাগবে। এই যে কি? এটি কি আপনি জল তোলা মেশিন পেয়েছেন যে 1 ঘন্টা আমার জমিতে জল দিলেন তার বিনিময়ে আপনাকে টাকা দেবো? তা মেশিন হলো, জল রেখে পয়সা লাই না, ঘড়ি রেখে পয়সা লাই রে ভাই। শ্বশুর বাড়ি যাবো, গুদ্দা 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 অশ্বগুদ্দা। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? তাই গুদা গুদা অশ্বগুদা, ওরে গুদা গুদা অশ্বগুদা এনেছি এক ভাঁড় সাথে। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? কি করে যাবে জামাই? শালা এতগুলো অশ্বগুদা কিনলাম, একটা খেলাম না তো। শ্বশুর বাড়ি যাবো, যদি শাশুড়ি না দেয়। এমন কি করবি, মিষ্টি খাবি? মন খেইলে খেইলে ও শালা মন কোথা ছিল রে? শালা বাঁশ বাগান থেকে বলছে খাইলে খাইলে। একবারে সাদা ভগবগি রে, গুদু গুদু ইউসি গুদু। না খাবো না, থাক। শ্বশুর বাড়ি যাবো, শাশুড়ি আমাকে না দিয়ে খাইতে পারবে? আমি যতই হোক জামাই, যদি না দেয় তাহলে মারামারি লাগিয়ে দেবো। বলবো সৌরের বাচ্চা, আমার পয়সার মাল তুমি খাবা নাকি? কি করে যাব? না না, যদি না দেয় তার মানে গোটা বছর খেইলি। না থাক, পরে খাবো, থাক। যদি না দেয় ঘরের পালুয়ে গুজিয়ে রেখে দিয়াই, ঘন ঘন পেঁচা ফিরতে দেবো, টুকটুক করে মেজে দেবো। হ্যাঁ যাই, ওই ভাই ঢুকে গেল। এ বাস, এ বাস দাঁড়াও, এ বাস যাবো, এ বাস আমি যাবো। পেটের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। গন্ডগোল, আমার পেটের গন্ডগোল। এই পেটের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না গো। আমি অনেক ডাক্তার দেখাইলাম, আমার এই পেটেরও কোনো ডাক্তার সারাতে পারলো না। তাই বহু কষ্ট করে টাকা পয়সা জমিয়ে বর্ধমানে একটা সার্জেন ডাক্তারকে দেখাইলাম। শেষে ডাক্তারবাবু বলছে আপনার পায়খানা পরীক্ষা করতে হবে। তা বলুন পায়খানা আমি কি করে নিয়ে যাব? তাই মিষ্টির এই ক্যারি প্যাকেটে পায়খানা করেছি, ফুল সকালে প্রথম পায়খানাটা ভরিয়েছি। এই মিষ্টির প্যাকেটে ভরে আমি বর্ধমান যাব ডাক্তারের কাছে পায়খানা পরীক্ষা করতে। ওই তো বাইরে দাঁড়িয়ে আছে, যায় আস্তে আস্তে বাসে। দেখে চাপতে পারছো না? ভুড়ি দিয়ে লাল মারছো। তোমার একটা ভুঁড়ি? হারামজাদা তুই কি মনে করছিস? হারামজাদাকে এক চড় দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চাও দাও তো। কি করবে? আমি অজ্ঞদ্বীপে নামবো। চুপ হারামজাদা। দেখে চাইছো এখন যাবো কোথা? শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ তুমি যাবে নাকি? মাথা ছিট আছে নাকি? হ্যাঁ আমার মাথা ছিট আছে, তোমার বউ আন্ডা প্যান হবে। একদম আজে বাজে কথা বলো। অনেক মেয়ে ছেলে বেটা ছেলে দেখি যে ভাই
তোমার মতো গাবিন পুরুষ দেখি নাই। আচ্ছা আপনি কি পাওয়াতে নাকি? আমি গাবিন নয়, আমার পেটের গন্ডগোল, আমার ভুঁড়ি বাবা, পেটটা ফেঁপে গেছে বাবা, ও পেটে দোষ। পেটের দোষ। হ্যাঁ। আমারও শ্বশুর হয়ে যাবে। এই, এই, বেশি মস্তানি করু না, আমার সঙ্গে বেশি মস্তানি দেখিও না। সিটি পয়সা আমি মস্তানি কি দেখি যা, এই সিটি পয়সা যে শালা ছোট লোক কোথাকার। আপনি আমার কোথা বাড়ি তোমার? আমি ছোট লোক। হ্যাঁ এই, কি করে ছোট লোক হলাম? তুমি যদি ভদ্র লোক হইতে হ্যাঁ। তাহলে আমি বাসে ওঠার সঙ্গে সঙ্গে হ্যাঁ। তুমি সিটটা ছেড়ে দিয়ে দাঁড়াই। আমি অনেক ভদ্রলোক দেখেছি, হ্যাঁ 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 তোমার মতন ভদ্রলোক আমি প্রথম দেখছি। না, আমি আগে উঠে সিট আগুলি বসে আছি, হ্যাঁ। তোমাকে দেখে সিট আমাকে ছেড়ে দিতে হবে। তোমার কোথা বাড়ি? কেন? তোমার বাড়ি কোথা? আমার বাড়ি বুদ্ধুরে। বুদ্ধুরে, বুদ্ধুরে। কেসিরা বুদ্ধি রে। ও গায়ে লোক খুব বদমাশ পড়ে। হ্যাঁ, আমার গায়ে ধান চুরি করে আয়। এই আমার বাড়ি তো পাশে, আপনার 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 নয়, তবে আপনার। তোমাকে অত মরু ছুটি করতে হবে না, তোমার 15 থেকে 15 টাকা মো বেশি। শ্বশুর বাড়ি যাবো। এই চুম্মা চুম্মা দি। এটা কি বলে ভাই? তা এগুলো গোল কাটতে পারো না? ছাড়া এইটা গরুর গাড়ি, তাই গোল কাটবে। না না, বাসে এত ঝাঁকার এগুলো গোল কাটতে পারো না। বাস বাম্পার বেরিয়ে গরুর গাড়ি, তাই গোল কাটবে। তো কেসির বাড়িতে ধান পাও নাকি গরুর গাড়ি করে? এখন গরুর গাড়ি নয়, সব ট্রাক্টর, ট্রাক্টর। আমি করতে যাই না, তোমাকে বলে দাও। শ্বশুরবাড়ি গিয়ে শালি দিকে কুত্তু কুত্তু চুম্মা চুম্মা দি। এ ভাই বাসা আমরা দুজনে বসেছি, খাল্লাস এগুলো তো কেটাইছে, আমাদের কিন্তু কেউ ভাড়া মারা চাইছে না। আমার মনে হয় এ বাসে ভেড়া লাগবে না। এই কি সরকারি দিয়েছেন কন্ট্রাক্টর ফন্ট্রাক্টর, দেখতে পেয়েছি নাকি ব্যাপার? এ ভাই এ ভাই, এ বাসে মোটার জায়গা নেই বাস স্ট্যান্ড। তুমি আমাকে চেনো? তুমি আমাকে চেনো? কেন? শালা আমার প্রতি মস্তানি করছো। তুমি ডন? তুমি কোথাকার ডন? গায়ে হাত মারা, খুব ভালো বাড়ি কই বলি, আমার বাড়ি বুঝুরে, এমন করে মারবে এখন তুমি কুচুরে। হ্যাঁ কুচুরে মারবো, বসে না বাড়িতে এসে আগো। আমার বাড়ি অন্যহর, এমন মার মারবো আন্ধারে দেখতে পাওয়া যাবে না। আর তুমি চেনো? আমি এই লাঘাটার ডন। তুমি লাঘাটার ডন? এই লাঘাটা আমি প্রত্যেকদিন আসি। আচ্ছা আচ্ছা। এমন কোনো জায়গা নেই আমি চিনি না। আচ্ছা আচ্ছা। কোথাও পেয়েছে ভিড় বলতে পারো? না না না, লাঘাটাতে বাস স্ট্যান্ডে মানুষে মুততে ভাসিয়ে দিচ্ছে। তুমি 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 মোতা জায়গা জানো না? হ্যাঁ মোস্তান লাঘাটা। আমি মস্তানি করতে আসি, আমি কি মুড়তে আসি? আমি কি মুড়তে আসি? একদম ঝামেলা করো না, তুমি বেশি ঝামেলা করবে না। বেশি ঝামেলা করো তা করবো। আমার বাড়ি বুঝে আল্লাহ তো আয় ভাড়া দেখি, ভাড়াটা দেখি। ভেড়া কিনছেন, পাঁটা কিনবেন? পাঁটা কিনেন তো জীবন দাসের বাড়ি চলছে। বিরাট পাঁটা, কন্দ কত। ও মশাই, আপনাদের পান্ডলা বান নাকি? ও মশাই, এই, এই কুতাকার পাগল, আপনার তার কাটা নাকি আপনার? না আমার তার কাটা নাই, আমার গুঁড়া কাটা আছে। চুপ করে বসুন। আমি বাসের কন্ট্রাক্টর। ও আপনি বাসের কোন পরিষ্কার? ওই কোনটা কেমন উঠতেছে পরিষ্কার করুন। আরে মশাই তা নয়, আমি কন্ট্রাক্টর। এই বাসটা আমারই, আমার বাস। আপনার কটা বাস আছে? 4টে বাস আছে। এখনো অভাব মেটে নাই কেন? কেন পয়সার লেগে মানুষকে বিরক্ত করো? খারাপ বসুন, চুপ করে দেন। আমি যাবো বর্ধমান। বর্ধমান যাবেন? বর্ধমান খোঁজ বসুন। ওই যে মশাই, শ্বশুর বাড়ি খুঁজে পেতে ও দাদা ভাড়াটা দিন। আগে
আপনার ভাড়াটা দিন। আগে ভেড়া ভেড়া নয়, ভাড়া ভাড়া। ভাড়া আগে কত লাগবে? কোথায় যাবেন? আগে অগ্রদ্বীপ যাব। হ্যাঁ, অগ্রদ্বীপ। আপনি অগ্রদ্বীপ যাবেন? হ্যাঁ। এত বড় বড় করে বাসে লেখা আছে বর্ধমান, তা আপনি দেখে চাপতে পারেননি? এই তো। হ্যাঁ, এই হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম তো। কাকে জিজ্ঞেস করলেন? ওই নাঙ্গে বাবু, ওই যে কান্না নাঙ্গা বাবু। ও তো অন্ধ, ও যে কান্না হে। আরে ও কানা দেখতে পাই না। এই কান্না আমাকে বই লাই বাসটা দেখবে বড়। তুমি পড়াশোনা জানো না? স্যার আমি লেখাপড়া জানি না তো। এই তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, এটা বর্ধমান যাবে। ভাড়াটা দাও, তুই নামো। আগে ভাড়া লাগবে। ভাড়া দাও। আগে এক কাজ করেন। কি কাজ? আমি আপনাকে 2 কেজি খোলদের দাম দিচ্ছি, আপনি আমাকে অগ্রদ্বীপে পৌঁছিয়ে দেন। ও ভাই, বাসটা খুলে চলে না তেলে চলে? কেমন? আগে কত লাগবে? দেন। কত লাগবে? দেন। আগে কিছু কমলেন। কি কম নেবো? 20 টাকা বলেছেন, হ্যাঁ, আপনি 15 টাকা কমলেন। দেন মশাই, 20 টাকা দেন। আগে দেন তাড়াতাড়ি। না, কিছু কমলেন। কিছু মানে যা। এই। এই বাসে যাবে, ঝামেলা করবি না ভাই। এই নে, একটু ভাড়া দিতে হবে না? হ্যাঁ, এই বাসটা কি জলে চলে? হ্যাঁ, বাসে ভাড়া। শালা বুদ্ধুরের লোক তুলে খরচ। আমি গাঁয়ের পাশের লোক আমার সঙ্গে লাগবে না, ও বাইরের লোক ওর সঙ্গে লাগিয়ে। তাহলে কত বড় শয়তান লোক। ও মশাই, ও ঠিকই বলছে, বাসে ভাড়া দেন। ঠিক বলছি, মস্তানি করছে না। এই, ও মশাই, ভাড়া দেন। বর্ধমান ঢুকছে হলে তুমি বাসে যাবো, বাসে থেকে নামো, অন্য বাস ধরে অগ্রদি যাবে না, বাবা মাথা যাবে, শোনা এই বাসে ঝামেলা করো না। এখানে নেমে বাস পাওয়া যাবে? হ্যাঁ, বাস বসে যাও। ও, যত পাগল ছাগল সব বাসে চেপে আরে কি ওই যত সব আজে বাজে লোক। নিজে জ্বালায় মরে যাচ্ছি। আরে আপনি নামুন, বর্ধমান চলে এসেছি, বর্তমানে নামুন। বাসটা চলে এসেছে। হ্যাঁ, নামুন। দেখি আমার জিনিসটা দেখি। এই, আমার প্যাকেট কই? কিসের প্যাকেট? আমার মালের প্যাকেট কই? ওখানে আছে দেখুন। ও মশাই, হ্যাঁ, ও মশাই, যার লেগে বর্ধমান এলাম, আমার সেই কাজটাই তো হবে না। আরে মশাই, আরে কি হয়েছে? প্যাকেট তো আমার নয়। ও, আপনি দাঁড়ান দাঁড়ান, আপনার একটা প্যাকেট গিয়েছে, আপনি একটা তো পেয়েছেন। এই প্যাকেটটা নিয়ে আমি ধুয়ে খাবো মশাই। কেন? আমি বর্ধমানে এই ঠান্ডায় শীতে সকালে সাথে এসেছি। হ্যাঁ। আমার পেটের গন্ডগোল, তাই আমি বর্ধমান ডাক্তার দেখা যাচ্ছি, পায়খানা করেছিলাম, যে মিষ্টির প্যাকেটে ভরে আমি পায়খানা চেক আপ করাতে নিয়ে এসেছি। আরে ছি, আপনি আমার বাসে গু তুলেছিলেন? আরে মশাই, আমি পায়খানা চেক আপ করতে চাই। নামুন। দাঁড়ান দাঁড়ান, আমার মশাই আমি নামুন। এই বাজেতে ডাক্তার বাবুকে এই প্যাকেটটা নিয়ে যেয়ে দেখায়, তাহলে ডাক্তার বাবু আমাকে কি বলবে? কি বলবে? বলবে আপনি কি রসগোল্লা পায়খানা করেন? মশাই নামুন। ও মশাই, আমার যা হবা হবে, সে হারামজাদা শ্বশুর বাড়ি যাবে, ও শালুর কি হবে গো? সবনা আমার একেবারে। শালা বাসে চাপবো না, শালা হাঁটতে হাঁটতে অগ্রদ্বীপ চলে যাবো। ওরে শালা বাসে লটাবটি কত, একবারে হাঁটতে হাঁটতে এদিকে অগ্রদূর। কি করে যাবে জামাই? এই দেখ হেঁটে হেঁটে চলে এলাম। হ্যাঁ, এইবার শোন, পড়তে লাগবো। মাস্টারমশাই আর বকবে না। কেন আজকে তো দেরি করিনি, প্রতিদিন দেরি হয়ে যায় বলে মাস্টার বকাবকি করে। শোন, আজকে তাড়াতাড়ি এসেছি, একটু আনন্দ করব, তারপর যাব। কি আনন্দ করব জানিস? কি আনন্দ করবো? তোমায় একটু না দেখলেই আর আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমার প্রেমে পড়েছি, তবে কি তোমার প্রেমে পড়েছি, তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না।
তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নেই? তোমার সাইড গান নাই, তোমার দোষ না আমার দোষ। তোমার দোষ। হ্যাঁ। আমার সাইডে আমি যাচ্ছিলাম, তুমি কোন দিকে যাচ্ছিলে? বেশি পাঙ্গা নিবি না। এই কি করবে? বেশি পাঙ্গা কি নিবি না। করবে? হ্যাঁ? এক চড় মারবো না ছেলেকে। হ্যাঁ, এক চড় মারবে। ও অসভ্য ছেলে কোথাকার। হ্যাঁ, এক চড় মারবে। তো মারবো না, খুব অসভ্য। মেয়ে দেখলি ধাক্কা দিতে মনে হয় না। এ কুত্তা কার রে, এটা কুত্তা কার রে। টাকা দেবে? এই, কি আমি ছাড়ার পাত্র লয়। কি করবে তুমি? আমি তো একেবারে আগে লেখছি দাঁত খুব অসভ্য তো। হ্যাঁ, এত বড় সাহস, তুমি আমার গায়ে লাথি মারলে। এখানে হাত দিয়ে না, গুণ ফোড়া ছুঁচ আছে। এই এখানে কি ঝুলছে? এই, এই ওখানে কি ঝুলছে? নারু নারু অশ্বগুদ্দা, গুদ্দা গুদ্দা অশ্বগুদ্দা। রসগোল্লা কি? ও বলে রসগোল্লা। হ্যাঁ, নিচে এখন এই একটা রসগোল্লা দাও না, খাবো। হ্যাঁ, একটা রসগোল্লা দাও না, খাবো। মিষ্টি খাবা? হ্যাঁ। আগে ভেঙে খাও গা। এই আচ্ছা, তোমাকে না দারুণ লাগছে। আচ্ছা, তুমি যা পরেছো ঠিক তোমাকে জামাই জামাই মনে হচ্ছে। গায়ে হাত দিও না, জামাই জামাই মনে লাগছে তোমাকে। গায়ে হাত দিও না, কেন? ঠাড়ো হয়ে যাচ্ছে। এই কি টাকা হয়ে যাচ্ছে? লোম লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, লোম। আচ্ছা, হ্যাঁ। তুমি যা সেজেছো মনে জামাই জামাই লাগছে। কোথায় যাবে কোথায়? আমি হ্যাঁ? শ্বশুর বাড়ি। আরে শ্বশুর বাড়ি মানে শ্বশুর গ্রামের নাম কি? শ্বশুর বাড়ির নাম শাশুড়ি। আরে তা না, যেখানে শাশুড়ি শ্বশুর আছে সেই গ্রামের নাম কি? ও শ্বশুর গাড়ির নাম? হ্যাঁ। যা শালা খেয়াল নাই তো। ই মা, যা। তোমার মনে নাই তো তুমি কোথায় যাবে, কি করবে? চলো তোমাদের বাড়ি যাই। তুমি একটা বেটা ছিল, আমি তোমার বউকে নিয়ে যাবো কেন? কেন? আমি একটা মেয়ে ছিল, আমার বাবা বকবে না? কেন বকবে? ঘর থেকে বেরোবো না তো। তাহলে এই ঠান্ডায় দুজনে করুক লীল। তাহলে গায়ের লোক দেখলে মারবে, বকবে। না না, গা থেকে বেরোবো না তো। গা তোমাকে বেরোতে হবে না, কোন গ্রামে যাবে সেটা বলো। শালা খেয়াল নাই রে। শ্বশুর গায়ের নাম তাহলে কি হবে? হ্যাঁ, পেয়েছে। কি? অগ্রদ্বীপ। ও মা গো, আমরা কোথায় যাব গো, আমরা কি করব গো? আরে ওইটাতে আমাদের গ্রাম গো, গ্রাম গো, গ্রাম গো। তাই আরে লেখে, ওইখানেই আমাদের বাড়ি। তাই লেখিলে, তাই লাখিলি আবার কি? তাই লেখিলে। আরে ভাষাটা তা না, বলো তাই নাকি? শ্বশুর গায়ের লোক? হ্যাঁ। তাহলে আমার মা বাবা বলে দিয়েছে কি বলেছে? শ্বশুর গায়ের লোক। হ্যাঁ। হ্যাঁ, যাকে দেখবি হ্যাঁ। সবাই শালি। এ শালি কুতুক। এই তোমার মা কি বলে দিয়েছে? শ্বশুর গায়ে যত মেয়ে সবাই শালি। যত মেয়ে দেখবি সবাই শালি। হ্যাঁ। আচ্ছা, কেউ যদি তোমার মায়ের বয়সী বেরোয় হ্যাঁ, তাহলে কে হবে? এই মায়ের বয়সী বেঁচে গেছে। হ্যাঁ, মাবুন গান নাই, মাবুন গান নাই। তা তোমার জ্ঞান আছে তো তুমি বলো। মায়ের বয়সে যদি কেউ হয় হ্যাঁ। তাহলে সে হবে মায়ের শালি। আরে তা নয়, তবে? আমি শালি, তোমার শালি, সে শালি, বাবা শালি, বাবা শালি। হ্যাঁ, বাবার শালি। তাহলে আমি এইবার চললি। এই শোনো না, এই। এই যাবেই তো। হ্যাঁ। আচ্ছা, তুমি মনে করো অনেক শালি আছে তোমার। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এইবার মনে করো তুমি তো জামাই বাবু, এই যাবে আর তোমার শালি তোমার সাথে ইয়ার্কি করতে করতে হ্যাঁ। যদি মনে করো এরম করে প্যানের দড়িটা ধরবে আর এরম করতে না। টেনে দেবে। হ্যাঁ, আর আমি আপনার ছেলে, আমি ছাড়ার পাত্র। কি করবে? আমার যাই টেনে দেবে, হ্যাঁ। আমিও তোমার সায়ার দড়ি খুলে নেবো। হেই, ভারী অসভ্য ছেলে। এই আবার দেখা হবে। হ্যাঁ। হ্যাঁ, এসো। হ্যাঁ, হ্যাঁ, বাই বাই। বাই বাই। তোর বাবা ভাইরা ভাই। আমার বাবা ভাইরা ভাই, শোনো এই। তোমার জন্য লুচি ভাজবে, বোঁদে ভাজবে, আমাদের দিও। বন্ধে খাবি? হ্যাঁ। আমি পাই না, ও খাবে। বন্ধে খাবি তো ছাগলে পন্দে চলে যা। বন্ধে মুখে বন্ধে খাইতে। এই আবার দেখা হবে। হ্যাঁ। ঠিক আছে, টাটা। বাই বাই। বাই বাই। এই রসগোল্লা দাও না, দেরি হয়ে গেল। একটা রসগোল্লা দাও না। ঘড়ি নেই তো। রসগোল্লা খেতে এসে। ঘড়ি নেই রে। এই দেখ, স্কুলে যেতে বেলা দেরি হয়ে হবে। গেছে। হ্যাঁ রে, ঘড়ি নেই। নে এই ওই ছেলেটার কাছে ঘড়ি আছে না? ডাক ডাক ওই ছেলেটাকে ডাক। আরে এই যে দাদা, আরে শুনুন শুনুন, শুনুন শুনুন আরে শুনুন। বলুন ঠাকুরজি।
আরে ঠাকুরজি কেন তবে আমরা শালি হব না ঠাকুরের মতো দেখতে মনে হচ্ছে ওই, লাল বলছি। লাল পেজে বইরে আছো আরে স্কুল যাচ্ছি আমরা ও স্কুল স্কুল না স্কুল আমি জীবনে যাই নাই স্কুল তাই নাকি হ্যাঁ। দাদা একটা কথা জিজ্ঞেস করবো বলুন বলছি আমাদের জানেন তো হ্যাঁ। স্কুলে যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ। ঘরে মা নেই মামা বাড়ি গেছে তোমার মা মারা গেল বলো হরি হরি বল মারা যায়নি তবে? মামা বাড়ি গেছে ও মামার বাড়ি হ্যাঁ। তাই বলো মামা বাবা গেছে মামার বাড়ি গেছে আচ্ছা, আর আচ্ছা। কাজ করতে করতে হ্যাঁ। ঘড়িটা টেবিলে উপরে রেখে এসেছি আচ্ছা আনতে মনে নাই হ্যাঁ। এইবার দেরি হয়ে গেলে মাস্টারমশাই বকা দেবে তাই দাদা আপনার ঘড়িতে এখন কটা বাজে বলুন না ঘড়ি হ্যাঁ ঘড়ি ফড়ি নাই ওই তো দেখে লিখছি দেখিস নি এই তো বলুন না বলুন না বলুন না বললে হবে আরে একটু বলুন না টাইমটা বলতে পারি হ্যাঁ 40 টাকা ঘন্টা কি য ঘন্টা বলবো তো 40 টাকা লাগবে এই যে হে, এটি কি আপনি জল তোলা মেশিন পেয়েছেন হ্যাঁ। যে 1 ঘন্টা আমার জমিতে জল দিলেন তার বিনিময়ে আপনাকে টাকা দেবো এই, তা মেশিন হলো জল রেখে পয়সা লাই না ঘড়ি রেখে পয়সা লাই রে ভাই আচ্ছা এই যে দাদা বললুন না আমাদের দেরি হয়ে গেলে খুব বকাবকি করবে হবে না হবে না দাদা আপনি 20 টাকা দিয়েন যান 1 টাকা নয় 10 টাকা দিয়েন আরে আমরা স্কুলে মেয়ে আমাদের কাছে টাকা নেই তাহলে একটা বিড়ি দেন হ্যাঁ আমরা মেয়ে ছেলে আমরা বিড়ি খাই নাকি ও আপনারা বিড়িও খান না দাদা বললুন না বলবো হ্যাঁ এও পারে স্কুলে হ্যাঁ। তুই বলতে পারিস বাবারে গিয়ে মুছতে ফেলবি না তো হেই, এইটুকু এও পরে কলেজে পারিস হ্যাঁ স্কুলে বাজে না হ্যাঁ এখন আর কটা বাজবে কটা বাজে দাদা এই কটার বাজবে হ্যাঁ কটা বাজে এই নটাং ফটাং হবে কি নটাং ফটাং নটাং ফটাং কই ঘড়িটা দেখি নটাং ফটাং বাবা বলেছে বলি দিই শটাং ই মা কি হলো আমরা 12টা বেজে গেছে ঘড়িতে হ্যাঁ ঘড়ি 12টা বেজে গেছে ঘড়ি 12টা বেজে গেছে হ্যাঁ 12টা বেজে গেছে কেন তোর মায়ের 12টা বাজুক তোর ঘড়ি বাপের 12টা বেজে গেছে তোর বাপের 12টা বাজুক এই যে বাপ তুলে কথা বলবেন না আমার নতুন অ্যাংলোসরি যে ঘড়ি কি অ্যাংলোসরি যে ঘড়ি এই যে ঘড়ি 12টা বেজে গেছে তাই বলছি হ্যাঁ তোর মায়ের 12টা বাজবে খবরদার মা তুলবেন না বাপের 12টা বাজবে আরে অশুভ লোক তো 12টা বেজে গিয়ে হ্যাঁ আপনার ঘড়ি 12টা বেজে গেছে এই মনে হয় কি এ পড়াশোনা জানে না দাঁড়া এই ছেলেটাকে জব্দ করতে হবে এই চুপ করে দাঁড়াবেন চুপ করে দাঁড়াবেন কেন? আপনার হাতে ঘড়িটা হ্যাঁ। আপনার পাঞ্জাবিটা আপনার ধুতিটা আপনার ওই মিষ্টি ভাতটা হ্যাঁ। সুসুর করে খুলে ফেলুন কেন 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 সুসুর করে খুলে ফেলুন কেন খুলবেন? কেন বলুন তো কেন? যেই সব ছেলেরা হ্যাঁ। ঘড়ি দেখতে জানে না হ্যাঁ হ্যাঁ সেই সব ছেলেরা যদি ঘড়ি পরে হ্যাঁ। ঘড়ি অমর্যাদা করা হয় হ্যাঁ। অসম্মান করা হয় হ্যাঁ। তা আপনার মতন মূর্খ যদি ঘড়ি পরে তা ঘড়ির সম্মান দিতে পারবেন না তাই ওই ঘড়িটা খুলে ফেলুন হ্যাঁ। আপনাদের কারণে হ্যাঁ। এই মাস্টারের লজ্জায় ঘড়ি পড়তে পারে না আপনাদের কারণে কি করে জানেন মাস্টাররা কি করে? এই ঘড়িটা পকেটে করে নিয়ে আসে আর টাইম দেখার সময় হলে ঘড়িটা বার করে টাইম দেখে আবার ঘড়িটা পকেটে ভরে দেয় তাই আপনার মতন মূর্খ আপনার মতন অশিক্ষিত যদি ঘড়ি পরে তা ঘড়ি সম্মান করতে পারবেন না খুলুন, খুলুন। বাবার পয়সা দিয়ে ঘড়ি কিনেছি তোর মায়ের চাইলে বেচা পয়সা হয় শুনুন হ্যাঁ পয়সা থাকলে ঘড়ি পড়লে হবে না হ্যাঁ। এই ঘড়ি মর্যাদা জানতে হবে তবে সে ঘড়ি পড়তে পারবে খুলুন বলছি এই, এই। এই ধর। ছিনতাই বাজি গো ওগো ছিনতাই বাজি লোক ধরে ধর, 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 ধর। শোন, ভালোই হলো এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো আর এরা মূর্খ ছেলে দেখলে অশিক্ষিত ছেলে দেখলে তার জামা প্যান্ট খুলে নিয়ে তাকে ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো
নিষেধ করে করে আমি আলামালা হয়ে গেলাম। আমি এত বলছি ওগো বাড়ির বাইরে যাবে না যাবে না যাবে না, কিন্তু কে শোনে কার কথা? সেই সকালবেলা ঘুম থেকে উঠছে, এক পেট গিলছে আর এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, এ পাড়া ও পাড়া, এ বাড়ি ও বাড়ি। আজ একবার আসুক, আজ বাড়ি ঢুকলেই ওই নামুনে হতচ্ছাড়াকে মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব। আজ শুধু বাড়ি একবার ঢুকে দেখুন। এই যে পটলমুখী আছো, পটলমুখী চলে এসেছে, বলতে না বলতেই চলে এসেছে। বলে কি হলো? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তা আমার গলার আওয়াজটা বুঝতে পারছো না যে কে এসেছে? বুঝতে তো পারছি, তা ব্যাপার কি তোমার? ব্যাপারটা কি আর হবে, তুমি তো আমার মাথাটা খারাপ করে দিলে। এই, আমি তোমার মাথা খারাপ করেছি? হ্যাঁ। বলে তোমার মাথা আমি কি করে খারাপ করলাম? কেন করলে তুমি একটাবার ভেবে দেখো। কি ভেবে দেখো? শুধু বাড়ি এসো, বাড়ি এসো, বাড়ি এসো, বুঝতে পারছো না সামনে ইলেকশন আছে, ভোটে আমাকে দাঁড়াতে হবে, বাবারে। এ বাড়ি সে বাড়ি আমাকে তো বোঝাতে হবে। তুমি ভোটের ইলেকশনে দাঁড়াবে, বাড়ি সে বাড়ি, নিজের সংসার মেনটেন করতে পারছো না, নিজের সংসারটা ঠিক মতো চালাতে পারছো না, আর তুমি ভোটের ইলেকশনে দাঁড়িয়ে তুমি রাজ্য চালাতে যাবে? একিন্নি এত রাগ করো না, এত অভিমান করো না, বুঝতে পারলে? হ্যাঁ, কি তুমি করবো যদি বলো? অভিমান করো আমায় খুব খারাপ লাগে। তা কি করতে হবে? তাই এই শীতের দিনে তুমি আমি একটু আনন্দ করলে ভালো হয় না? আনন্দ করতে আমার বউ হয়ে গেছে এই বুড়ো বয়সে। তাহলে আমি করি। হ্যাঁ তুমি করো। আমি করবো। হ্যাঁ করো। सच्चा कहो चाहे बुरा कहो, झूठा कहो चाहे अच्छा कहो, सच्चा कहो झूठा कहो बुरा कहो अच्छा कहो, हमको पर ना भूल, हमको भूल हो गई, हमका माफी दे दो, हमका भूल हो गई, हमका माफी दे दो। हमको पर ना भूल, हमको भूल हो गई, हमको माफी दे दो, हमको भूल हो गई, हमको माफी दे
চিৎকার কেন? ও শ্বশুর বেরিয়ে এসো হে